জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকে জেনে নিন কেন সত্যনারায়ণ ব্রত পুজো করা হয়, এর করণীয় কি কি করতে নেই এবং এই পূজার উপকারিতা কি। তো চলো শুরু করা যাক। হিন্দু মতে বেশ কিছু বাড়িতে প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণের পূজা করা হয়। এই দিনে ভগবান শ্রী হরি বিষ্ণুর নারায়ণ রূপের পুজো করা হয়। এই উপবাস পালন করলে ভক্তের জীবন থেকে দুঃখ নাশ হয়, জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে, পুত্র লাভ হয় এবং সর্বত্র জয়ের বর হয়। এই উপবাসের জন্য কোনো নির্দিষ্ট তারিখের প্রয়োজন হয় না, যে কোনো পূর্ণিমাতে এই পূজা করলেই হয়। আসুন জেনে নেই এই উপবাস ও উপাসনার পদ্ধতি। কিংবদন্তি অনুসারে একবার ভগবান শ্রী হরি বিষ্ণু ক্ষীর সাগরে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় নারদ সেখানে এলেন। নারদকে দেখে ভগবান শ্রী হরি বিষ্ণু বললেন, হে মহর্ষি, তোমার আগমনের উদ্দেশ্য কি? তখন নারদ বললেন, প্রভু, আপনি লালন পালনকারী, সর্বজ্ঞ। ভগবান, এমন একটি ছোট্ট প্রতিকার বলুন যা করলে পৃথিবীর মানুষের কল্যাণ হবে। অতঃপর ভগবান শ্রী হরি বিষ্ণু বললেন, হে নারদ, যে ব্যক্তি পার্থিব সুখ ভোগ করতে চায় এবং পরলোকে যেতে চায় তাকে সত্যনারায়ণ পূজা করতেই হবে। এরপর নারদ ভগবান শ্রী হরি বিষ্ণুকে উপবাসের পদ্ধতি ব্যাখ্যা করতে অনুরোধ করলেন। তখন ভগবান শ্রী হরি বিষ্ণু বললেন, এটা করার জন্য একজনকে সারা দিন উপবাস করতে হবে। সন্ধ্যায় একজন মহান পণ্ডিতকে ডেকে সত্যনারায়ণের গল্প শুনতে হবে। চরণামৃত, পান, তিল, ফুল, ফল, পঞ্চগব্য, সুপারি, দূর্বা ইত্যাদি নিবেদন করতে হবে। এতে সত্যনারায়ণ দেব খুশি হন। এই পূজার প্রথমে গণেশজির পূজা করতে হয়, তারপর ইন্দ্রদেব ও নবগ্রহ মোট দেবতাদের পূজা করা হয়, তারপর নারায়ণজির। এরপর মাতা লক্ষ্মী, পার্বতীর সাথে সরস্বতী পূজা করা হয়, শেষে ভগবান শিব ও ব্রহ্মার পূজা করা হয়। এরপর আরতি ও হবনের মাধ্যমে পূজা সম্পন্ন হয়। যে স্থানে পুজোর আয়োজন করবেন তা যেন হয় সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন, সেটি অবশ্য সব পুজোর ক্ষেত্রেই প্রযোজ্য। তবে সত্যনারায়ণ পুজোর জন্য সেই জায়গাটি আলপনা দিয়ে সাজিয়ে রাখবেন। বিষ্ণুর মূর্তিটি স্নান করানোর সময় তা ধরুন ডান হাতে, কোনোভাবেই বাঁ হাত ব্যবহার করবেন না। যে স্থানে পুজো করছেন তার আশেপাশে ধুলো বা নোংরা পায়ে ঘুরবেন না। ফুল, ডাব, শীষের মতো পুজোর ব্যবহৃত সামগ্রী অন্য কারো কাছ থেকে ধার এনে তা পুজোয় দেবেন না। পুজোয় বসার আগে কিংবা পুজো চলাকালীন ধূমপান, পান, গুটকা, মশলা জাতীয় জিনিস একেবারেই খাবেন না। সত্যনারায়ণ পুজোর দিন সকালে উপবাস করাই মঙ্গলের। পুজোর পর প্রসাদ খেয়ে খাবার খান। অন্যান্য পুজোর মতো এই পূজাতেও সুতো দিয়ে সলতে তৈরি করবেন, তুলো ব্যবহার করুন। ধূপে ঘি মিশিয়ে তবে তার ব্যবহার করবেন। প্রসাদ তৈরির সময় শুধু ঘি ব্যবহার করুন, ডালডা কিংবা তেল দিয়ে রান্না করবেন না। নারায়ণ পূজার সময় নীল পোশাক না পরিধান করাই ভালো। নারায়ণের ছবির দুই পাশে দুটি পান পাতা এবং তার উপর একটি করে সুপারি, কয়েন ও কলা অবশ্যই রাখবেন। বাড়িতে সত্যনারায়ণ পূজা হলে মা লক্ষ্মীকে ফুল দিতে ভুলবেন না। পরিষ্কার পোশাকে ও হাত ভালোভাবে ধুয়ে সিন্নি তৈরি করবেন। নারায়ণ পূজায় তুলসী পাতা ব্যবহার করতেই পারেন, তবে লক্ষ্মীর ছবিতে ভুল করেও তুলসী পাতা দেবেন না। এবার জেনে নিন এই সত্যনারায়ণ পূজা করলে তার সুফলগুলি কী কী। বাড়িতে সত্যনারায়ণ পূজা করলে সিদ্ধি পেতে পারেন।
যারা এই পূজা করে তারা তাদের উদ্দেশ্য পূরণ করতে পারে এবং তাদের ইচ্ছা পূরণ করতে পারে। এটি একইভাবে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাকেও উন্নত করতে পারে। এটি প্রেমিকদের একটি সন্তোষজনক বস্তুগত জীবনের প্রশংসা করতে সক্ষম করে এবং সাধারণ পারিবারিক উন্নতিতেও প্রসারিত করে। এটি অতীত জীবনের সমস্ত অন্যায়কে বহিষ্কার করতে পারে। তাহলে আমরা জানলাম নারায়ণ পূজা সম্পর্কে বেশ কিছু তথ্য। পরের ভিডিওতে আশা করি আমি এরকম আরও অনেক ভালো কিছু তথ্য নিয়ে আসতে পারবো। আজকের মতো এটুকুনি।